নমস্কার, আমি আজকে আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে এলাম। ওই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। রেসিপিটি কী, তো ওই যে খাসির যে পা থাকে, ওই পা 5টা নিয়ে এসছে, ওখান থেকেই পরিষ্কার করে কেটে দোকান থেকেই নিয়ে এসছে আমার বর। ওটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি। ওটার মধ্যে আমি দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, ওই এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে তারপর নুন হলুদ দিয়ে তাতে গাজর আর ওই পেঁয়াজ শাকের পাতা, ওগুলো দিয়ে আমি 5-6 সিটি মেরে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই দিকটা আমি কড়াইতে তেল বসিয়ে ওটাতে আবার জিরে ফোড়ন দিয়ে ওই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ভালো করে পেঁয়াজটা নাড়তে হবে, ভাজতে হবে ভালো করে। এর সাথে আমি আলু দিয়ে দিলাম, 4টে আলু দিয়ে দিলাম কেটে। ওটা নাড়াচাড়া করে ভালো করে নাড়তে হবে। এই খাসির পা এটা জুসটা খেলে খুবই উপকারী শরীরের পক্ষে। তারপরে আমি 2টো টমেটো কেটে দিয়ে দিলাম। স্যুপের মধ্যে একটু টমেটো দিলে বেশ ভালো লাগে। এটা ঝোল খাওয়া খুবই উপকারী, মাংসর থেকে এটা খুবই উপকারী। আদা রসুনের পেস্ট, ওটার মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কারও পেস্ট একসাথে করে দিয়ে দিলাম। নাড়তে নাড়তে মশলা যখন তেল ছাড়বে, তার মধ্যে শুকনো মশলা সব দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা। বেশ নাড়তে নাড়তে মশলাটা বেশ কষিয়ে নিয়ে তারপরে আমি ওই সেদ্ধ করা মাংসটা, এই স্যুপটা দিয়ে দিলাম। বন্ধুরা, মাংসর থেকে এই জিনিসটা খাওয়া খুবই উপকারী। বাচ্চারা এটার ঝোলটাও যদি খায় খুবই কাজে লাগবে। তো আমি রান্না করি প্রায় মাঝে মধ্যে, এটা আমি নিয়ে আসি, আমার বাচ্চাগুলোকে আমি খাওয়াই। হালকা পাতলা, বেশি রিচ না, হালকা পাতলা ঝোল করে খাওয়াই। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে।